হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আবার দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করেছি আমি আম ইলিশ। কে কে খেয়েছেন আমি জানি না, তবে এই রেসিপিটা আমার কাছে বেশ ভালো লাগে। আর রান্না করেছি মিষ্টি কুমড়া ভাজি চিংড়ি মাছ দিয়ে। তো দুটো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রান্নাঘরে চলুন, রান্না শুরু করি। তো ফার্স্ট আমি এখানে ইলিশ মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেটাই আমি এখানে ভেজে নিচ্ছি। অবশ্যই এটা সরষের তেলে রান্না করতে হবে। আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছিলাম, আর মাছটায় বেশ তেলও ছিল, যার কারণে আমার অল্প তেলেই বেশ খানিকটা তেল বেড়ে গেছে মাছটা ভাজার পরে। তো এখানে আমি কড়া করে না ভাজি করে একটু হালকা ভাজি করে উঠিয়ে নিলাম মাছগুলো। এই যে, তারপর আমি এখানে ফোড়নে সরিষা ফোড়ন দিয়ে দিলাম, কালো সর্ষে, আর তার সাথে সামান্য পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, এটা দিয়ে লবণ, এটা দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে পানি দিয়ে দিলাম। এবার পানিটা বলক চলে আসলে এখানে আমি কেটে রাখা কাঁচা আম দিয়ে দিয়েছি ও মাথাটা দিয়ে দিয়েছি। আর 5 মিনিট পরে যখন মাথাটা একটু সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি কাঁচামরিচ আর মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ দমে বসিয়ে দিয়েছি। এটা আমি আজকে কাঁচামরিচের ঝালিয়ে রান্না করব, আমি কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না। আর এই পাশে আমি বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া। তেলে সামান্য পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে আপনার চিংড়ি মাছ, এটা দিয়ে আমি বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া। তো এখানে অনেক তো এখানে আমি মিষ্টি কুমড়ায় বেশ খানিকটা তেল দিয়েছি। আজকে তেলই খাবো। ইলিশ মাছেও প্রচুর তেল হয়েছে, মিষ্টি কুমড়ায় অনেক তেল হয়েছে। আর সবশেষে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমগুলো গলে বেশ একটু টকটক ভাব চলে এসেছিলো। একটু চিনি অ্যাড করলে স্বাদটা অবশ্যই ভালো আসবে। আর লাস্টে আমি আবার কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং কিছু ভেঙে কাঁচামরিচ দিয়েছি, যাতে কাঁচামরিচের সুঘ্রাণটা বেরিয়ে আসে। তো আমার রান্না প্রায় শেষ। এই তো তৈরি হয়ে গেল আমার আম ইলিশ। এবং শেষে আমি একটুখানি সরষের তেল অ্যাড করে দিলাম, যাতে সরষের তেলের কাঁচা গন্ধটা থাকে রান্না করা খাবারে। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন। আর এ হচ্ছে আমার মিষ্টি কুমড়ো ভাজি। প্রচুর পানি বেরিয়েছে, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি মিষ্টি কুমড়াতে। একেবারে নিবু জালে আমি এটা বসিয়ে রেখেছিলাম, প্রচুর পানি বেরিয়েছে আর প্রায় সিদ্ধও হয়ে গেছে। এই যে দেখেন কতখানি তেল জেগেছে, বললাম তো আজকে সব তেলই খাবো। তো এ হচ্ছে আমার ইলিশ মাছ রান্না, আম ইলিশ আর মিষ্টি কুমড়া ভাজি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।